नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। नतून एक भिडियोते आपनादेर आरो एकबार स्वागत जानाई। आज आपनादेर साथे शेयर करब दारुण मजार एक बरफी रेसिपि गाजरेर बरफी। खेते तो एटा दारुण हय और बानानो जे एतटाई सहज देखले किन्तु जे केउ तैरी करते पारबे। तो चलो रेसिपिटा देखते थाको, आशा करी आपनादेर भालो लागबे। और एई रेसिपिटा किन्तु बड़ो थेके छोटो सबार भालो लागबे। देखते যতটা ना सुंदर खेते तो तार थेकेও बेशी सुंदर हय। देखुन कतटा सुंदर এটা হয়, একদম কিন্তু দুর্দান্ত স্বাদের এই বরফি। তো চলো গাজর থাকতে থাকতে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই বরফি। বানানোর জন্য কিচ্ছু না, নর্মাল যে গাজর সেটাকে একটুখানি ওই ভাতের যে ভাত যখন আমরা সিদ্ধ করি বা চালটাকে সিদ্ধ করি ওই ভাতে আর কি যদি গাজরটা দেওয়া যায় তাহলে কিন্তু আর এক্সট্রা কোনো টাইম সিদ্ধ করার জন্য লাগে না। তো ভাতের সাথে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে আমি নিয়েছিলাম। তো যাই হোক আপনারা চাইলে প্রেশার কুকারও সিদ্ধ করতে পারেন, তাতেও হবে। তো দুটো গাজর দিয়ে তৈরি করব, আপনারা চাইলে তার থেকে কম বেশি করতে পারেন, কারণ বাড়িতে লোক সংখ্যা বেশি থাকলে আপনারা বেশি নেবেন। আর এখন কিন্তু সস্তায় বাজারে গাজর পাওয়া যায়। তো গাজর থাকতে থাকতে এই রেসিপিটা বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে। সেদ্ধ গাজরটাকে ভালোভাবে গ্রেট করে নিতে লাগবে। ওই নর্মাল যে গ্রেটার আছে সেটা দিয়ে বড় করলে হবে, ছোট করলে হবে, তাতে কোনো সমস্যা নেই। এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব ঘি। ঠান্ডার দিনে ঘি এতটাই যে জমাট বাঁধে, মানে একটুখানি পড়তে কিন্তু অনেকটা সময় লাগে। তো যাই হোক ঘিটা দেওয়ার পরে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম আর হাফ বাটি দিয়ে দিলাম সুজি। সুজিটা অনবরত খুব ভালো করে ঘির সঙ্গে মেশানো লাগবে, আর সুজির যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পরেই দিব ওই সেদ্ধ করা গাজরটাকেও কিন্তু 4-5 মিনিট ভালোভাবে ঘিয়ের সঙ্গে একটুখানি মিশিয়ে নেব। তাহলে গাজরের যে কাঁচা একটা গন্ধ থাকে, কিন্তু গাজর একটা অন্যরকম গন্ধ, অনেকে কিন্তু পছন্দ করে না, তো সেই গন্ধটা থাকবে না। খুব ভালো করে গাজর সুজি খুব ভালো করে ঘির সঙ্গে ভাজা ভাজা করার পরে ঘন যে দুধ সেটা দিয়ে দেব। দুধটা একেবারেই অনেকটা দিতে লাগবে না, একটু ঘন দুধ, কম দিলেই হবে। দুধটা যখন একটু শুকিয়ে যাবে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, কারণ চিনিটা থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, তাতেই কিন্তু সুজিটা বেশ ভালো নরম হবে বা সেদ্ধ হবে। আর গাজর তো সেদ্ধ করাই আছে, ওটা নিয়ে কোনো ঝামেলা নেই। তো চিনিটা থেকে যেটা জল বেরিয়ে আসবে তাতেই কিন্তু অনেকটাই কিন্তু সুজিটা একেবারেই নরম হবে। এরপর দিয়ে দেবো ওই একটা ছোটো এলাচ মুখ ফাটানো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো যাই হোক খুব ভালো করে নাড়িয়ে নিব, একদম শুকনো শুকনো করে নেব। একটু সময় নিয়ে করলে কিন্তু এটা দারুণ হয়। তো এটা কিন্তু আমার রেডি, এটা আবার নামিয়ে নেব, বেশি সময় লাগে না এটা কিন্তু তৈরি করতে। তো সবগুলো সুন্দর করে নামিয়ে নেওয়ার পরেই খুন্তি দিয়ে খুব ভালো করে সমান করে নেব, মানে যতটা সম্ভব ততটাই কিন্তু চারদিকটা একটুখানি সমান করে নেব, সমান করে নেব খুন্তি দিয়ে, তাহলে খুব সুন্দর হবে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ছুরি টুরি দিয়েও করতে পারেন, তাতেও হবে, তবে খুন্তি দিয়ে করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এটা এরকম করার পর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেব। তো ফিরে আসলাম ঠান্ডা করার পর, একদম পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নেব। আর ছুরিটার মধ্যে অবশ্যই একটু তেল বা ঘি ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে বরফিটা কাটা যাবে। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, টেস্টের তো কোনো হেরফের হবে না, নিজের ইচ্ছা মতো যে কোনো শেপ কিন্তু দিতে পারেন। আমি তবে চৌকো শেপটাই দিব, একদম লম্বালম্বিভাবে ফার্স্টে কাটবো, তারপর এই পাশে লম্বালম্বিভাবে, ব্যাস একদম সোজা সাপটা একটা দিয়ে দিলাম। তো যাই হোক আমার বরফি কাটা কিন্তু একেবারেই রেডি। এরপরে কিন্তু একটা সুন্দর থালার মধ্যে সাজিয়ে নেব, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খাওয়ার কিন্তু ইচ্ছেটাও জাগবে। ভালো থালায় ভালো কিছু পরিবেশন করলে বেশ দেখতেও ভালো লাগে আর খাওয়ার ইচ্ছেটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখুন কতটা সুন্দর হয় দেখতে, কিন্তু এটা দারুণ হয় আর খেতেও কিন্তু অসম্ভব এটা সুন্দর হয়। গাজর থাকতে থাকতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব ভালো যাবে। যেহেতু অনেক বাচ্চাই সবজি খেতে চায় না, তো অনায়াসে কিন্তু আপনারা গাজরটা এইভাবে খাওয়াতে পারেন। আর গাজরের মধ্যে অনেক কিন্তু ভিটামিন প্রোটিন থাকে। তো এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি টিফিন কিন্তু ফাঁকা হয়েই আসবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।